আচ্ছা, আজকে নতুন প্রজেক্টে এই প্রজেক্টের কাজ কিভাবে করতে হবে, এই কাজের প্রসেস এ টু জেড আমি দেখাবো। তবে কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। সব ডাটা এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, তো এখান থেকে সবকিছুই পাওয়া যাবে। তো কোথাও খোঁজাখুঁজি করতে হবে না। তবে একটু সমস্যা আছে কি, আমাদের এই ফাইলে অলরেডি কিছু ডাটা করা আছে, যেমন 423 থেকে আমরা শুরু করব। আর এখানে হাইড করা আছে, এখানে কিছু ডাটা করা আছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা এখান সাইডে দেখেন ক্যাটাগরি, ওয়েবসাইটটা হয়তো বা এরকম হোম পেজ থাকতে পারে। এরকম হোম পেজ থাকতে পারে, এখান থেকে এই সাইডে এখানে ক্লিক করলে ওই ক্যাটাগরি লিস্ট চলে আসবে। এই লিস্টগুলো চলে আসবে, আর আমি লিঙ্ক দিয়ে দেবো এটা। তো এখান থেকে আসার পরে এখানে দেখেন কয়েকটা ক্যাটাগরি আছে, এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। প্রত্যেকটা ক্যাটাগরি কাজ আমাদের করতে হবে। তো আমি সবাইকে আমি ক্যাটাগরি ওয়াইজ কাজ ভাগ করে দিব, কে কোন ক্যাটাগরিতে কাজ করবেন। এবং প্রত্যেকটা ক্যাটাগরি প্রত্যেকটা যে ইয়েগুলো আছে, ইনফরমেশন আছে, সব কিছুই কপি করতে হবে। যেমন এই ক্যাটাগরিতে দেখেন, এই ক্যাটাগরিতে এইটা হচ্ছে একটা আপনার কোম্পানির নাম, এখানে অ্যাড্রেস, জিপ কোড, এটা হচ্ছে সিটি, জিপ কোড, তারপরে এটা ফোন নাম্বার, এটা হচ্ছে আপনার ইমেইল, ওয়েবসাইট এবং লোকেশন। এই সব কিছুই হচ্ছে আমাদের কপি করতে হবে। এখানে যেগুলো আছে সব এক জায়গাতেই থাকবে, কোথাও খুঁজতে হবে না। ঠিক আছে? তো আমি একটা কাজ করি, সবাই দেখেন একটু। আমাকে অবশ্যই এইটা কপি করতে হবে, কপি করে নিয়ে আমার এই কোম্পানির নাম যেটা আছে এখানে দিতে হবে। এখান দিয়ে দেখতে হবে যে রেড মার্ক আসতেছে কিনা। যদি রেড মার্ক আসে তাহলে বুঝবেন যে এটা অলরেডি করা হয়ে গেছে, এটা বাদ দিতে হবে। ঠিক আছে, রেড মার্ক আসলে এটা ডিলিট করে দিব। আর এখানে ক্যাটাগরির নাম দেওয়া দেওয়া হবে, ক্যাটাগরির নাম অনুযায়ী করবেন আপনারা। তো এরপরে আমি এটা বাদ দিব, যেহেতু ওটা অলরেডি করা হয়ে গেছে। পরেরটা নিব, এটা করা হয়েছে। আচ্ছা, আমি একটু বলে রাখি যে এটা অলরেডি করা হয়েছে, তো এখানে হয়তো বা বেশি পাওয়া যাবে না। হয়তো একটু মানে একটা একটু করে দেখতে হবে, কারণ এখানে একটা পেজে দেখেন এখানে অনেকগুলো আছে। এটা স্ক্রল করে বুঝতে পারবেন অনেকগুলো আছে। তো এভাবে খুঁজে যেটা করা হয়ে গেছে সেটাতে করা যাবে না, যেটা করা হয় না সেটাতে কাজ করতে হবে। আচ্ছা, এই ক্যাটাগরির কাজ অলরেডি করা হয়ে গেছে। এইটা আপাতত একটু স্কিপ করি, আমি অন্য ক্যাটাগরির কাজ দেখি। ঠিক আছে, এখান থেকে পরেরটা দেখব। পরেরটা মেবি করা নাই। ওকে, পরেরটা আমি একটু দেখি এটা করা আছে কিনা। এটা মেবি করা নাই। ঠিক আছে, তো পেস্ট করার সময় ডবল ক্লিক করবেন। এবার ডবল ক্লিক করে ওকে, আমি এটা পরে দেখাচ্ছি। আমি আগে এটা কপি করি, কপি পেস্ট। এটা সাইজ হবে 11। ওকে, এটা ইউনিক, এটাতে নাই। ঠিক আছে, এখন আমি দেখবো যে এটা পরে ইনফরমেশন কিভাবে নিব। এখানে কোম্পানি নাম নেওয়া আছে, কোম্পানি নাম এটা। এইটা হচ্ছে স্টেট, এটা জিপ কোড, এইটা হচ্ছে সিটি, এবং এইটা ফোন নাম্বার, এটা ইমেইল, ওয়েবসাইট এবং অ্যাড্রেস। এইটুকু কপি করতে হবে, উপরেরটা না, অনলি এইটুকু কপি করতে হবে। এবং এখানে যে ফরম্যাট আছে এইভাবে পেস্ট করতে হবে, এভাবে পেস্ট করতে হবে। ঠিক আছে, ডাবল ক্লিক করে পেস্ট করতে হবে, এই ফরম্যাটে রাখতে হবে। এটা পরে আমরা এভাবে সোজা এভাবে করে দিতে পারবো। ওকে, তো আমরা এভাবে করতে হবে। এবং পরেরটা আমরা চেক করি এটা করা আছে কিনা। পরেরটা এটা করা আছে, ডিলিট।
এখানে অনলি 3টা ছিল, 3টা বাদ করা হয়েছে। আমি পরেরটাতে যাব, ফ্লোরিং, এখানে চেক করব। এটা করা নাই। এখন এইটার বাকি ইনফরমেশন নিতে হবে, এইটুকু নিব, এটা এখানে জিপ কোড হচ্ছে এটা, এটা হচ্ছে এখানে ফোন নাম্বার, এটা ইমেইল, এখানে ওয়েবসাইট এবং অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেস এটা নিতে হবে এবং এখানে ডবল ক্লিক করতে হবে, করে পেস্ট করতে হবে। তাহলে আমার এই ফরম্যাটে হয়ে যাবে। যদি আমি সরাসরি পেস্ট করি তাহলে কিন্তু প্রত্যেকটা আমার ইয়েতে কপি হচ্ছে, ঠিক আছে, পেস্ট হচ্ছে। তো এখানে অবশ্যই ডবল ক্লিক করতে হবে, এরকম মাউস স্ক্রল আসার পরে ক্লিক করলে এরকম এই ফরম্যাটে চলে আসবে, ঠিক আছে। এটা লিস্ট আকারে করতে হবে এইভাবে। ওকে, এরপরে আমি পরেরটা একটু চেক করব। পরেরটা এটাও করা আছে। এই যে এটা করা নাই, এটা এখান থেকে এইটুকু নিতে হবে, জিপ কোড, এটা সিটি, এটা হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এবং ডবল ক্লিক করে এটা দিতে হবে। এই হচ্ছে ইনফরমেশন। আমাদের কোথাও খুঁজতে হবে না, আমাদের একটাই খুঁজতে হবে যে এই নামটা এখানে অলরেডি আছে কিনা। যদি অলরেডি থাকে এরকম রেড কালার আসবে, আর যদি না থাকে রেড কালার আসবে না। যদি রেড কালার না আসে সেই ক্ষেত্রে বাকি ইনফরমেশন নিব, আর যদি রেড কালার চলে আসে এটা ডিলিট করে দেবো, এটা আমরা নিব না। আর এখানে একটু বলে রাখি সবাইকে যে যখন যে ক্যাটাগরিতে ঢুকবেন, ঠিক আছে, এটা আপনি দেখে নেবেন যে কতগুলো আছে। এখানে দেখেন অনেকগুলো আছে, প্রায় এখানে একটা লিস্টে মেবি 100 বা 200 বা তারও বেশি থাকার কথা, ঠিক আছে। তো যখন আপনি কাজটা শুরু করবেন এই ক্যাটাগরি কাজ শেষ করে একবার উঠবেন। ধরেন এখানে আপনি এইটা এইটা নিয়েছেন, এখানে যদি আমি রিলোড দেই বা মাঝখানে যদি এইটা এখানে থাকে আমি রিলোড দেই, এটা এই পজিশন থাকবে না, এটা আবার অন্য পজিশনে চলে যাবে, ঠিক আছে। তো এটা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, এটা আমরা দেখছি। তো এইটা আপনাদের অবশ্যই কি করতে হবে, যখন যেই ক্যাটাগরিতে ঢুকবেন সেই ক্যাটাগরিতে শেষ করে তারপর উঠবেন, এছাড়া অন্য উঠবেন না, ঠিক আছে। দেখেন আমি ফার্স্ট এটা নিছিলাম, আমি সার্চ করছি, এটা এখানে চলে আসে, ফার্স্টে কিন্তু আর নাই, এটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে। ফার্স্ট এখন কি আসে, ফার্স্ট এখন এইটা চলে আসছে। আমি যদি এইটা কপি করে নিই, আমি যদি কপি করে নিই, দিয়ে আমি রিলোড দিই ফ্লোরিং ক্যাটাগরির মধ্যে, ফ্লোরিং ক্যাটাগরির মধ্যে আমি যদি রিলোড দিই, দেখেন এটা কোন নাম্বার চলে গেছে, দেখেন এটা এখানে চলে আসছে, ফার্স্টে কিন্তু নাই। তো এটা যখন আপনারা একটা ক্যাটাগরি কাজ শুরু করবেন, এটা লাস্ট একদম লাস্টে গেছে, তখন কপি করছিলাম ফার্স্টে ছিল, ঠিক আছে। তো যখন আপনার কপি মানে কাজ শুরু করবেন যে ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরি কাজ শেষ করে তারপরে অন্য ক্যাটাগরিতে ঢুকবেন। কিন্তু এটা যখন সিরিয়াল ধরবেন, এই সিরিয়াল ধরছেন সিরিয়াল মতো করবেন। আপনি মনে করতেছেন যে এখন আমি 50টা বা 100টা করলাম, আমি পরে এসে আবার আমি শুরু করবো সেখান থেকে, এটা করলে কিন্তু কাজ ভুল যাবে, ঠিক আছে। তো যখন যেখান থেকে শেষ হবে সেখান থেকে শুরু করা যাবে না। আপনি যখন যেই ক্যাটাগরিতে শুরু করবেন সেই ক্যাটাগরি শেষ করে তারপরে উঠবেন। পরে আপনি যদি মনে করেন যে এখন করবেন না, পরে ক্যাটাগরিতে নতুন করে আবার শুরু করবেন, ঠিক আছে। যেই ক্যাটাগরি শুরু করবেন সেই ক্যাটাগরি একবারে শেষ করে উঠতে হবে, তাছাড়া কাজটা ভুল যাবে কিন্তু, ঠিক আছে। তো আমি আবার কাজটা এক্সপ্লেন করি। আপনারা আমি ক্যাটাগরি নাম দিব, আপনার নামের পাশে দিয়ে রাখবো যে ক্যাটাগরিতে কাজ
করবেন, শুরু থেকে শুরু করবেন এবং সিরিয়াল মতো যাবেন। কোনো একটা নাম বাদ দেওয়া যাবে না। হয়তো মনে হইতেছে আমি 10টা কপি করলাম, 10টায় হচ্ছে রেড মার্ক আসতেছে এরকম, হ্যাঁ? তো আর দেখবো না। আমি হচ্ছে পরে 10টাতে 15টা দিলাম, 15টা 20টা দিলাম একবারে, হ্যাঁ? মাঝখানে চেক করলাম না। তারা কিন্তু এখানে বাদ করবে ডাটা। তো এখানে আহ, এই ক্যাটাগরিতে ঢুকবেন, দেখবেন যে 100-র মধ্যে আপনি 50-60টা বা 80টার মতো পেয়ে যাবেন, হয়তো 15টা 20টা বা এরকম মিস যাইতে পারে। ঠিক আছে, রেড মার্ক আসতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা হলে গ্রুপে জানাবেন। প্রয়োজন আরেকবার দেখাবো, কিন্তু ভুলভালভাবে কাজ করবেন না। আর যেই কাজ করবেন এই ক্যাটাগরি সিয়ার মতো কাজ করবেন। যেই ক্যাটাগরি ঢুকবেন সেই ক্যাটাগরিতে কাজ শেষ করবেন, তার আগে কেউ উঠবেন না। ঠিক আছে, যে ক্যাটাগরি ঢুকবেন সেই ক্যাটাগরি শেষ করে উঠবেন, তার আগে উঠবেন না। যদি ব্রেক নিতে হয় অন্য ক্যাটাগরি মানে এক ক্যাটাগরি শেষ করে পরে ক্যাটাগরি যাওয়ার আগে ব্রেক নেবেন, কিন্তু ক্যাটাগরি শুরু করলে সেই ক্যাটাগরি শেষ করে উঠবেন। ঠিক আছে, ওকে।